কালকে রাতে ব্রাজিলিয়ান লিগে সান্তোসের মুখোমুখি হয় ভাস্কোর দা গামা, যে ম্যাচের মাধ্যমে ব্রাজিলের দুই নক্ষত্র ফিলিপে কোতিনহো এবং নেইমার জুনিয়র একে অপরের মুখোমুখি হন। তবে ম্যাচটির রেজাল্ট দেখে নেইমার ফ্যানরা কিছুটা মন খারাপ করতেই পারে, কেননা সান্তোস ভাস্কোর দা গামার কাছে হেরে দেয় 6-0 গোলে। তবে নেইমার নিজের জায়গা থেকে ঠিকই পারফরমেন্স করেছে। নরওয়ার ডিফেন্স এবং সতীর্থদের ইনফর্মের কারণে ম্যাচটি হেরে যায় সান্তোস। ম্যাচের সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। মূলত এই ম্যাচটি ভাস্কোর দা গামা এবং সান্তোস দুটি ক্লাবের জন্যই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল, কেননা পয়েন্ট টেবিলে সান্তোসের অবস্থান 15 নম্বরে এবং ভাস্কোর দা গামার অবস্থান 17 নম্বরে, যার জন্য ম্যাচটি ভাস্কোর দা গামার জেতা ছাড়া কোনো বিকল্পই ছিল না। ম্যাচটি হারলেই তাদের চলে যেতে হতো ব্রাজিলিয়ান সিরিয়ার বি ডিভিশনে। তবে ম্যাচটিতে ভক্তদের নজর ছিল ফিলিপে কোতিনহো এবং নেইমার জুনিয়র দ্বৈরথ। তবে নেইমার কোতিনহো একজনও ভক্তদের হতাশ করেনি, দুইজনেই ম্যাচে পারফরমেন্স করেছে অসাধারণ। কালকের ম্যাচে সান্তোসের সর্বোচ্চ রেটিং প্লেয়ার নেইমার, অন্যদিকে 2 গোল করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে ফিলিপে কোতিনহো। পুরো ম্যাচে সান্তোস শট নেয় 60টি, যার মধ্যে 2টি ছিল অন টার্গেট। অন্যদিকে ভাস্কোর দা গামা 14টি শটে 9টি ছিল অন টার্গেট। সান্তোসের 343টি পাসের পাস অ্যাকুরেসি ছিল 80%। অন্যদিকে ভাস্কোর দা গামার 504টি পাসের পাস অ্যাকুরেসি ছিল 89%। পুরো ম্যাচে ভাস্কোর দা গামার প্রতিটি খেলোয়াড়ই পারফরমেন্স করেছে। অন্যদিকে সান্তোসের নেইমার ছাড়া আর কোনো প্লেয়ারের আহামরি কোনো পারফরমেন্স ছিল না, যার জন্য ম্যাচটি সান্তোস 6-0 গোলে হেরে যায়। তবে নেইমারের জন্য খারাপ লাগতেই পারে, সামনে ব্রাজিলের ম্যাচ আর এখন নেইমারের পারফরমেন্স করার সময়, তবে সে তার পাশে তেমন কোনো ভালো প্লেয়ারই পাচ্ছে না। এইভাবে চলতে থাকলে নেইমারের নিজের পারফরমেন্সেও ঘাটা পড়তে পারে। প্রতিটি ম্যাচেই যদি সান্তোসের প্লেয়ার এমন পারফরমেন্স করে তাহলে নেইমারকে বাধ্য হয়ে সান্তোস ছাড়তেই হবে, কেননা সামনেই 2026 বিশ্বকাপ আর নেইমার চাইবে নিজেকে 26 বিশ্বকাপের জন্য প্রস্তুত করার জন্য ভালো কোনো ক্লাবে গিয়ে